না সব আলহামদুলিল্লাহ একদম মানা সব আলহামদুলিল্লাহ একদম 10 প্রকারের মারা গেছে 5 প্রকারের মাছ 5 প্রকারের গোশ এরপরে পিটিয়ে গেছে 16 প্রকারের রাজভোগ মালভোগ রসমালাই ইত্যাদি গাই সেমিনার একটা বছর বাড়ি দিয়ে গা করে এক্সারসাইজ সকলে মুখে কি হাই আমরা এরকম জন্য সারা বছর খাওয়া ভালো আলহামদুলিল্লাহ এই সকলটা আলহামদুলিল্লাহ আর আরেকদিন খাইতে মনে চাচ্ছে আমাদের স্পাইসে চাইতে খুব সুন্দর কুটুরে ছোট সার্ভিস বাস অথবা একটা চাপড়ি খাইছে একটু ডাইছে খাইয়ে দে চাপড়ি বলে সোদা পড়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করতে এবার আলহামদুলিল্লাহ আগে বলা আলহামদুলিল্লাহ দুই আলহামদুলিল্লাহ চুল এক চুল হবে না চুলের পাশে তর্জমা করা মুহাম্মাদের সাথে বলি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अरे सदर में अदर में तेरी रंग दुहाए इधर देखता वो उधर तू ही तो है अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पर्दाए हस्ती अगर सोची बना रे ला इलाह आज़म आबे पर्दा नूर इल्लल्लाह कल्ब में सोच बढ़ाए संग दिला सैफ लेला पाक सीना बांधे के मोहब्बत चाहे जिकिर 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 हो गया क्या हो गया बच्चे खाली जाकाना का जिकिर शुद्धता क्या करे ना अब बांग्लादेशे कान आवाज শুনে না পরে দিকে বলতে বলতে ওই যে জিকির যেতো না জোরে যে জিকির গায় ওইটা এই গলা হ্যাঁ সাতাম দিয়া জিকির হবে নিজের মোহাম্মদের সাথে এমন একটা ভাব তৈরি করতে জানে আমাদের দরকার আসন দিয়ে বসবেন আসন জিকিরের সুন্দর আসন দিয়ে বসবে আসন দিয়ে বসে চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরে দেখতে থাকেন উপরে দেখে উপরে দেখতে আমি এই যে আল্লাহর কাছে যাইতেছি এইটা আমি চলে গেলাম প্রথম আসমান জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম সাত আসমান পার হয়ে গেলাম এই তো চোখের সামনে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ এই যে ফেরেশতারা নামাজ পড়তেছে আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিকে চলে গেলাম যাইয়ে জান্নাত পাকের আরশে আজিমের উপরে বসলাম আমার আল্লাহ আমার সামনে মাকানা বাইতি ওয়া বাইনাল্লাহ হিজাব আমার মাঝে আল্লাহ মাঝে কোনো পার্টিশন নাই পর্দায়ে আস্তি আগার সুজি বানারে লা ইলাহা আযামাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ ওই জায়গা খুশি বাড়াছি বিলকুল নিচে নামবেন না আর নিজের নিচে আসবেন না ঘরের মধ্যে আসবেন না ওই জায়গায় নিজের মধ্যে তৈরি করে রাখবেন আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ করে জিকির করবেন ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহর নূর আপনার চোখের মধ্যে ও যুবক তোমার আমি বুঝাতে পারবো না তার মধ্যে কাদার মজা আছে যারা আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না যার মধ্যে জিনার মজা আছে যারা আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না শাকে তুমি একটা মজা হয় আরে বুলবুল সে পুছিও জিকরুল্লাহ में क्या मजा है जाकिर से पूछियो আরে যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না কুকুর পেশা কোনোদিন ফুলের মজা বুঝবে না আরে গাঁজা করে আবার তো সুন্দর দুষ্কর মানুষ লাভ করছ আইটারে জানতে জিজ্ঞাসা কি গাছ বাগান মজার বলে কারণে কি পাখি দিশরে ঘুরে চলে যারা এরা সব সুন্দর পেশার কাউও মার্কা ওরা জীবনও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না জিকিরের মজা বুঝতে হলে কুরবা সাদিকিন শব্দবাদীদের সাথে যারা জিকিরের এসে আমার আশিক হয়ে গেছে আল্লাহ আপনার পাগল হয়ে গেছে এই সমস্ত মানুষের সাথে করো আল্লাহু আকবার তাকবীর খুতবা খুতকা মেলা শুধু মুল্লায়ে নবী
দারুলামে শামস সুবজি জিনাসুন বাবুল কামিল নশদ বুল্লাইলো দারুলামে শামস সুবজি জিনাসুন যুবক তোমার পায়দারি তুমি এখন থেকে প্রতিজ্ঞা করো দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রব্বুল আমাদের বরকত দাও রমজানে পৌঁছায়া দাও এই রমজান তুমি একটা সুন্নাত ছাড়বা না রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো আমি আল্লাহর সাথে প্রেম করব মজা যে তো আমি তা বলতে পারবো না তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো দেখবা দুধের সব মজা তুচ্ছ হয়ে যাবে এবার মুসলিম আল্লাহ যদি ক্ষমা করবা দেখি দিবা তোমার সাথে বন্ধুত্বতা করলে এই বন্ধুত্বতা করবো কিভাবে বন্ধুত্ব ভালোবাসতে তো ভালোবাসা হবে ভালোবাসার বয়স লাগে ভালোবাসার কথা বলে ভালোবাসার নিয়ম লাগে নিয়ম জানা লাগে আর ভালোবাসার বয়স ছোট পুলাপান 4 বছরের পুলাপান ওরা কি বিয়ের সাথে 5 বছরের ছেলেরা আছে আর কইতেছে কি এই 8 বছরের সাথে বাপ করে বাবু তোমার বিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাবো তোর সবই সুরতে নিছে শ্বশুরের চাপ দাঁড়িয়ে নিছে এই একটা ছেলেটা করে বিয়ে ছেলের বাড়ি আর করে বিয়ে দেবো তো ছোটবেলাতে ছেলেতে তার বাপে তাকে করে বিয়ে দেবো তো ছেলেতে যদি বাপরে আবার বিয়ে দেবে পুরা কবে হতে পারবে ও বিয়ের মজা বোঝে না মনে হয় কথাটা কথা বলতে তাই করে দিছে যেটা 25 বছর ছেলে যেটা 25 হ্যান্ডসাম ওরে যদি দেখা পাতে একটা মেয়েদের কি দেখার ইচ্ছা করছে যে খবর পাইছি ও কি করবে আমরা সন্ধ্যের আগে কি যাবে ওর বিরুদ্ধে ভালোবাসা ঠিক না ও বিয়ের মজা ঠিক না ওর বিয়ের করা গেছে নারীদের সাথ দিয়া বুদ্ধি হইছে এবার নিয়ম শিখে নিয়ম না জানা ভালোবাসা হবে না ওই অনেক ফ্যামিলিতে বড় বড় ছেলে মেয়ে 1 বছর একটা যায় 3.5 বছর একটা 2.5 বছর একটা যায় 4.5 বছর একটা যায় এই বড় বছর বছর আপনারা 1 বছর পর এর বড় বড় আর করতে আমাদের মারে আছে ওরা সুন্দর একটা ভাষায় বলতে না ভাষায় বলছি গুণা এই নাকি ইসলাম করে শাহিদ করে এই ব্যাপার আছে বলা কি আগে এই হলে যে সবচেয়ে ছোটটা 1 বছর বয়স ভর্তি করে 28 আপা বাজার ঘাটে কিছু চুল্লা খাওয়ার তোমার দিলি এটি তো নিয়ম আর ছোটটা আপনি দিলি ওই খাবারের ভাগটাই কোনটা বড় যারা করে উঠতে পারে তারা তো ওদের চুল্লা শুরু করলে ওরেও তাই ওর ইমিডিয়েটলি বড় যেটা সেটা যখন 28 সে তো এক জায়গা দুইটা বসা ছোটটা 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 বড় একটা করে নিয়ে চলে গেছে ওই যে বসে লাল আসছে করে দেয় তো ওই দুটো মুক্তিতে একটা জিনিস বলছে এই বাপের দেওয়ার গুলো যাতে ওই ওরাতেই আসে আর ওইতে খাইতে হলে করে ভালোবাসতে ওরে করে আর আসে দুজনের সুজায় দ্বারা চাইলে পাঁচাঙ্গুলের ডিস্টেন্স হয় ওদের কি করে কিন্তু তুললাম না যাবে সেই কোলেও কি হবে কোলেও কি যাই বলা হয় করিয়ে বলারে ওর সাথে সিজে ধরে আলাদা দেশে দিতে পাও করায় দুদিন ব্যাটে ব্যাটে মিশিয়ে সিজে এইরকম কিছু করেছি 8 মিনিট খালি বলা সিজে ধরে জিভে বাঁধে গেছে আর মিনিটটা করে মরিয়ে যাবে তো ওরে যে বলা সিজে মারছে এটা কি মারা নিয়েতে ভাবছে না ভালোবাসা নিয়েতে কিন্তু বয়স হইলে আর সিস্টেম যায় না বয়স হইলে আর সিস্টেম যায় না কথা বল তাহলে আল্লাহ তুমি তো ভালোবাসা তুমি বানাইছো তোমার ইচ্ছা শেয়ার করে না আমরা তোমার ভালোবাসা সিস্টেম কে আমাকে বয়স করছো না আল্লাহর বয়স হলো স্বাভাবিকের পরে আর সিস্টেমটা হলো তুমি আল্লাহ আমাদের কাছে সব নবীকে বলতেছে দোস্ত তুমি বলে দাও কিন্তু তুমি আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ সিস্টেম কথা কি বোঝা গেছে কোশ্চেন তো সিস্টেম শিখাইতেছে সিস্টেম ও সিস্টেম না বলা কিছু দিকে ছেড়ে দিয়ে বারবার আগে কানে লিডারশিপ ব্যবহার করে ওই সিস্টেম না বারবার আল্লাহকে ভালোবাসে হিন্দুরা আল্লাহকে ভালোবাসে খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসে অনেকে আল্লাহকে ভালোবাসে বেদাতীরা আল্লাহকে ভালোবাসে
সিস্টেম অনুযায়ী ভালোবাসে না, যার কারণে ভালোবাসতে আল্লাহর কথা আছে কি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে 6টা জীবন আমার জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো, তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে। হুজুর বলেন আল্লাহ যে আমার অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ। একেবারে ক্লিয়ার হইয়া দিই, একজনের কাজ করার সুযোগ নেই। মানাসানি আল্লাহ, মানাসানি আল্লাহ, যে আমার জাত করলো সে আল্লাহরই জাত করলো, আর যে আমার জামানি করলো সে আল্লাহর জামানি করলো। এবার আমার এই জাত কিসের মধ্যে হবে? হুজুর বলেন মানে আমার সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। আমার আহাব্বানি কারা মাইল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। আর জান্নাতি হতে গেলে গুনাহ সব মাফ, আর গুনাহ করে কি বানাতে এটা আল্লাহর দায়িত্ব। এবার আসেন, আর বলবো না, শুধু গাছের গোড়া চড়াইয়া ভাসিয়ে দিচ্ছি। এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে। নবীর ভালোবাসা কিসের মধ্যে? সে সুন্নতের মধ্যে। সুন্নতকে শুধু মুখে মুখে মহব্বত করলে হবে না, বাস্তবায়নের নাম হলো সুন্নতের মহব্বত করা। বলেন বাস্তবায়নের নাম কি? সুন্নতে। আমি 3টা সুন্নতের কথা বলবো, আজকে বেশি বলবো না। আজকে সকলের কাছে 3টি সুন্নতের অঙ্গীকার। রাজি আছেন? আমার সাথে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই, আমি তো পারতেছি না, কিন্তু এতদিন পর্যন্ত যে বানালাম, তাই গরমে বানা দিয়ে না বানানো হয়ে যান, দোয়া না দিয়ে আসলে তো দুধের গোটা বিরা করে যায়। তাই নতুন দোয়া দিয়ে এতক্ষণ পর্যন্ত বানাইছি, যা 3টা দুধ ধরে দিয়ে 3টে সুন্নত দেবো, মাত্র 3টে, আজকে বেশি বলবো না। এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু বিলাসু রাখবো। যখনই পেশাব করবো, পায়খানা করবো, তখন বাথরুমে যাবো, তখন ঢিলা টিস্যুটা বস। শরীরটা 24 ঘন্টা কাপড় এবং শরীরটা পাক থাকবে। গায়ের সামনে পোশাকটা 24 ঘন্টা পাক, এনিটাইম আমার হলে আমি যুবক একটা আমাকে বলা করে মসজিদে যাচ্ছে, হুজুর আমি একটু কোটি ফ্যান, তুমি আর কতদিন দেখা করো বলুন সেই ফ্যান নাই আমি বানালো, আমি একটু হাসে শুক্রবার শুক্রতে বাঁচবে কিনা তার ঠিক আছে, তেমন মসজিদে গেলি আশেপাশে 2-4 জনের নাম। এই যে মোটা আমরা 7-8 দিন ধরে বলছি, এত জবের টাইম, যখন পেশাব করি সব ক্লিয়ার হয় না, পরে 8টা ভিডিও টাইম পরে একই জায়গা পরে শুয়ে 7 দিন পর্যন্ত ও জায়গা উত্তর করা বন্ধ হয়ে গেছে। আমি যদি সিজদায় সিজদায় বাসা বলা না যায়, ও কমিয়ে দিতে চলে যাবো, ওর বাইরে উঠে একবার বিরক্ত করি না, সবগুলোর সাথে ধুয়ে নিচ্ছে আমি বাইরে। ও মুসলমান, তোমার এই অবস্থা হবে কে? মুসলমান না যাচ্ছুন, কাফেররা 24 ঘন্টা না পান, মুসলমান 24 ঘন্টা পান থাকতে হবে। কথা না? আমি তো পরামর্শটা দিচ্ছি, টিস্যু কি পকেটে একটু রাখা যাবে? এত বড় একটা মোবাইল, এত বড় একটা সিগারেট, এরপরে একটা গ্যাস লাইট, এরপরে পানি ব্যাগ, এতবার পাশানের পকেটের মধ্যে রুইতে বের হবে, কাটিয়ে তাকি বলে একটু টিস্যু দিবার কাছে কি হয়? আমি কি একটু হাত দেন আজকে থেকে কারো পরীক্ষা করতে পারবেন কিছু সাথে রাখবই? সত্যি কথা বলবেন। আমি 3টা সুন্নাত দোয়া বলছি, বলছেন 1 নম্বর কিছু, ঠিক আছে? আল্লাহ শুকরিয়া। 2 নম্বরে একটা মেসওয়াক রাখবো, একটা মেসওয়াক পকেটে রাখবো। ওযুর সময় একটা গলা দেবেন, ডান পাশে বামে 3 বার। ওই ওযুতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মরণের সময় আপনার কলেমা নসিব হবেই হবে। অ্যাক্সিডেন্ট করে মরেন, যেভাবেই মরেন না কেন, আচানক আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেসওয়াকের কথা। 3 নম্বর, আপনার জানাজায় আর যদি কেউ না থাকে, আপনার জানাজায় ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। 500 ফেরেশতা জানাজা